আজকের ক্লাসে আমরা একটি সুন্দর ও শিক্ষামূলক কবিতা পড়ব, ঘাসফুল। এই কবিতার মাধ্যমে আমরা ঘাসফুলের আনন্দ, তাদের অনুভূতি এবং প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে জানতে পারব। আমরা মনোযোগ দিয়ে কবিতাটি পড়ব, নতুন শব্দ শিখব এবং এর মূলভাব সহজভাবে বুঝে নেব। সবাই প্রস্তুত হয়ে যাও, চল শুরু করি আজকের পাঠ। ঘাসফুল। জ্যোতিরিন্দ্র মৈত্র। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা। তুলো না মোদের দল না পায়, ছিঁড় না নরম পাতা। শুধু দেখ আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে। কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, মোরা তারি লাল নীল সাদা হাসি। রূপকথা নীল আকাশের বাঁশি, শুনি আর দুলি বাতাসে, যখন তারারা ফোটে। অনুশীলনী ১। কবিতার মূলভাব জেনে নিই। ঘাসফুল যে কি আনন্দে বেঁচে আছে, জীবনকে উপভোগ করছে, সে কথাই এখানে তারা নিজেরা বলছে। ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয়, সেই মিনতি তারা করছে। গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া চাই। ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও তেমনই প্রাণ আছে। কবি পরিচিতি। জ্যোতিরিন্দ্র মৈত্র ১৯১১ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রখ্যাত কবি ও গায়ক। তিনি অনেক উদ্দীপনামূলক দেশপ্রেমের গান লিখে বিখ্যাত হয়েছেন। সঙ্গীতের শিক্ষক হিসেবেও তিনি খ্যাতিমান। তিনি ১৯৭৭ সালের ২৬শে অক্টোবর মৃত্যুবরণ করেন। ১। কবিতার মূলভাব জেনে নিই। কবিতায় ঘাসফুল নিজেরাই তাদের অনুভূতি প্রকাশ করেছে। তারা বলছে যে তারা হাওয়ায় দুলে দুলে আনন্দে বেঁচে আছে। তারা মানুষের কাছে মিনতি করছে যেন তাদের পায়ে দলানো না হয় বা পাতা ছিঁড়ে না ফেলা হয়। ঘাসফুলের মতে, ফুল ফোটার প্রকৃত আনন্দ হল তাকে দেখে খুশি হওয়া, তাকে ছেঁড়া নয়। কারণ ফুলেরও প্রাণ আছে। তারা পৃথিবীর স্নেহকণা থেকে জন্ম নেওয়া রূপকথার মতো সুন্দর সত্তা, যারা আকাশের তারাদের সাথে দুলতে থাকে। ২। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি। দোলাই, কিরণ, ধরা, তারারা, ফোটে, স্নেহকণা, রূপকথা। দোলাই, দোলানো, নাড়ানো। হাওয়াতে মাথা দোলাই সমান বাতাসে মাথা দোলাই। কিরণ, আলো, রশ্মি। হাসির কিরণে সমান হাসির আলোয়। ধরা, পৃথিবী, ধরণী। ধরার বুকে সমান পৃথিবীর বুকে। তারারা, নক্ষত্র, তারা। যখন তারারা ফোটে সমান যখন আকাশে তারা জ্বলে ওঠে। ফোটে, প্রস্ফুটিত হয়, বিকশিত হয়। যখন তারারা ফোটে সমান যখন তারা জ্বলে ওঠে। ঘাসফুল গাছে ফোটে সমান ঘাসফুল গাছে ফোটে। স্নেহকণা, স্নেহের ছোট ছোট অংশ, মমতার কণিকা। স্নেহ কণাগুলি সমান স্নেহের কণাগুলো। রূপকথা, কল্পনার সুন্দর গল্প, জাদুকরী কাহিনী। রূপকথা সমান রূপকথার মতো। ৩। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। দোলায়, কিরণ, ধরার, তারারা, স্নেহকণা, রূপকথার। ফোটে। ক ছোট ছোট ফুল হাওয়াতে দোলায় মাথা। খ সকালে সূর্যের কিরণ ততটা তীব্র হয় না। গ ধরার বুকের স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে। ঘ আধার আকাশে তারারা মিটিমিটি করে চায়। উম ফুল গাছে ফুল ফোটে। চ রূপকথার বই পড়তে অনেক ভালো লাগে। ছ মা স্নেহ কণা দিয়ে আমাদের ভরে রাখেন। ৪। প্রশ্নের উত্তর। ক হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে? উত্তর, হাওয়াতে ঘাসের ছোট ছোট ফুল, ঘাসফুল, মাথা দোলাচ্ছে। খ ঘাসফুল আমাদের কাছে কি মিনতি করছে? কেন করছে? উত্তর, ঘাসফুল আমাদের কাছে মিনতি করছে তাদের দলবে না, পায়ে দলবে না, ছিঁড়বে না এবং তাদের নরম পাতা ছিঁড়বে না। কারণ ফুল ছিঁড়ে ফেলা বা পায়ে দলার অর্থ হল তাদের ক্ষতি করা বা মেরে ফেলা। ফুলেরও প্রাণ আছে এবং তারা আনন্দে বাঁচতে চায়। গ ঘাসফুল কার সাথে নিজেকে তুলনা করেছে? কিভাবে তুলনা করেছে? উত্তর, ঘাসফুল নিজেকে পৃথিবীর বুকে থাকা স্নেহ কণাগুলির সাথে তুলনা করেছে। কিভাবে? তারা বলেছে যে পৃথিবীর বুকে থাকা স্নেহ কণাগুলিই ঘাস হয়ে ফুটে ওঠে। অর্থাৎ ঘাসফুল পৃথিবীর স্নেহেরই প্রতীক বা প্রকাশ। ঘ ফুল মানুষকে কিভাবে আনন্দ দেয়? উত্তর, ফুল মানুষকে তার সৌন্দর্য দেখিয়ে এবং তার হাসি দিয়ে আনন্দ দেয়। কবিতায় বলা হয়েছে মানুষ শুধু ফুলকে দেখবে আর মনে মনে খুশি হবে। সূর্যের আলোয় ফুলের হাসি আর দুলে দুলে মাথা নাড়া দেখলেই মানুষের আনন্দ হয়। ৫। কবিতাটি আবৃত্তি করি ও না দেখে লিখি। ঘাসফুল। জ্যোতিরিন্দ্র মৈত্র। আমরা ঘাসের ছোট ছোট ফুল,
হাওয়াতে দোলাই মাথা, তুলো না মোদের দল না পায়, ছিঁড় না নরম পাতা, শুধু দেখ আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে, কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। 6 কর্ম অনুশীলন। ক আমার প্রিয় ফুল সম্পর্কে একটি রচনা লিখি। আমার প্রিয় ফুল রজনীগন্ধা। ফুল প্রকৃতির একটি সুন্দর উপহার। ফুল শুধু প্রকৃতিকে নয়, আমাদের মনকেও আনন্দ দেয়। আমার সবচেয়ে প্রিয় ফুল হল রজনীগন্ধা। রজনীগন্ধার পরিচয়। রজনীগন্ধা এক ধরনের সাদা ফুল। এর ইংরেজি নাম টিউবারোস। নামের অর্থ হল রাতে গন্ধ ছড়ায় যে। সত্যিই, রাতের বেলায় এই ফুলের সুবাস চারদিকে ছড়িয়ে পড়ে। রূপ ও গন্ধ। রজনীগন্ধার গাছ লম্বা হয় এবং সবুজ ডাঁটির গায়ে সারি সারি সাদা ফুল ফোটে। ফুলগুলো লম্বাটে ও কোমল। এর গন্ধ খুব মিষ্টি ও মনমাতানো। ব্যবহার। রজনীগন্ধার অনেক ব্যবহার আছে। বিয়ে ও নানা অনুষ্ঠানে তোড়া ও মালা বানাতে এটি ব্যবহৃত হয়। ধর্মীয় অনুষ্ঠানে মানুষ এ ফুল ব্যবহার করে। এর সুবাস দিয়ে সুগন্ধি ও প্রসাধনী তৈরি করা হয়। বাড়িঘর সাজাতেও রজনীগন্ধা ব্যবহৃত হয়। অর্থনৈতিক গুরুত্ব। বাংলাদেশে রজনীগন্ধা বাণিজ্যিকভাবে চাষ হয়। কৃষকেরা এটি বিক্রি করে ভালো আয় করেন। ফুলের দোকানে সারা বছরই রজনীগন্ধার চাহিদা থাকে। কেন আমার প্রিয় ফুল? রজনীগন্ধা আমার প্রিয় ফুল কারণ এর গন্ধ খুব সুন্দর। সাদা রং আমাকে শান্তি দেয়। এটি অনেক কাজে ব্যবহার হয়। উপসংহার। রজনীগন্ধা ফুল প্রকৃতির এক অনন্য দান। এর সৌন্দর্য ও গন্ধ আমাদের মনকে আনন্দে ভরে তোলে। তাই রজনীগন্ধা আমার সবচেয়ে প্রিয় ফুল। কবি পরিচিতি। জ্যোতিরিন্দ্র মৈত্র, 1911 হতে 1977, একজন বিখ্যাত বাঙালি কবি ও গায়ক। তিনি পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি মূলত তার উদ্দীপনামূলক দেশপ্রেমের গান রচনার জন্য বিশেষভাবে খ্যাতি লাভ করেন। সঙ্গীতজ্ঞ হিসেবেও তিনি সমাদৃত ছিলেন এবং সঙ্গীত শিক্ষকতা করতেন। তিনি 1977 সালের 26শে অক্টোবর মৃত্যুবরণ করেন। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।